দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষার জন্য আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বাঙালি জাতির জীবনে চিরস্মরণীয় অধ্যায় অমর ২১-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রস্তাবনায় জাতিসংঘের গৃহীত উদ্যোগে সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা বাঙালি হিসেবে সত্যি গর্বের এবং আনন্দের। ভাষা আন্দোলনের পথ ধরেই সূচিত হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের, এমনটাই মনে করছেন শহীদ বেদিতে আসা শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ। শহীদ মিনার বেদি থেকে সাখাওয়াত মুন, বাংলাদেশ টেলিভিশন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে লাখো জনতার। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ ফুল হাতে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাজা রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে ভাষার প্রমিত ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন শহীদ মিনারে সমবেত রাজনীতিক, সংস্কৃতিজন ও শিক্ষাবিদগণ। সুজন হালদারের প্রতিবেদন। একটি স্বাধীন জাতিরাষ্ট্র গড়বার জন্য বাঙালি জাতির সংগ্রামী ইতিহাস হাজার বছরের। 52 21 ফেব্রুয়ারি যার একটি সফল অধ্যায় সূচিত হয়। শহীদের পবিত্র রক্ত ছুঁয়ে প্রতিষ্ঠিত হয় বাঙালির মাতৃভাষার অধিকার। তাই তো 21-এর প্রথম প্রহরে প্রাণের টানে সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন শহীদ মিনারে। 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, অ্যাটর্নি জেনারেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 3 বাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক সহ বিভিন্ন সংস্থার প্রধানগণ, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি নাগরিকরাও আসেন ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। শ্রদ্ধা নিবেদন করে বাংলা একাডেমি ও বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নিজের ভাষা, that's a foundation for the pride of the nation, for the security of the people. এই কারণে এই দিবস বাংলাদেশের জন্য, সুইডেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। Today it's a great honor to be part of a remembrance of these fighters. On this day, people of India are with you. We were with you in 1952, we are with you in 1971, and we are with you today. পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় 14 দল। এরপরে একে একে বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করে। 21-এর গৌরব ও অহংকারের কথা উল্লেখ করে শহীদ মিনারে সমবেত সংস্কৃতিজন, আইনজ্ঞ ও শিক্ষাবিদগণ গুরুত্ব আরোপ করেন বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ও প্রমিত ব্যবহারের উপর। আজকের 21 শতাব্দীতে সারা পৃথিবী খুবই কাছাকাছি চলে এসেছে। আমাদের নিজের মাতৃভাষা ছাড়াও আমরা আরও 10টা ভাষা শেখার প্রয়োজনীয়তা অনুভব করি, কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে আমাদের মাতৃভাষা আমাদের কাছে সর্বোচ্চ মর্যাদায় আসীন থাকবে। আমি যখন প্র্যাকটিসে নামি 75-73 সনে, তখন উচ্চ আদালতে কেউ বাংলায় কথাই বলতো না। এখন তো প্রায় 80% সাবমিশন, সলভ জবাব বাংলায় হয়, রায়ও লেখা হচ্ছে কিছু কিছু বাংলায়। যে পর্যন্ত ইংরেজির আইনগুলির পরিভাষা তৈরি না হবে সে পর্যন্ত হয়তো ইংরেজিতে রায় লেখা হবে, ভবিষ্যতে নিশ্চয়ই বাংলায় লেখা হবে। সবার সঙ্গে যোগাযোগের জন্য একটি প্রমিত বাংলা ভাষার প্রয়োজন আছে, সেটি আয়ত্ত করা প্রয়োজন, এবং এই আয়ত্ত করার জন্যে আমাদের শিশুদের গড়ে তোলা প্রয়োজন। সেটা শুরু হওয়া উচিত পরিবার থেকে এবং একদম প্রাথমিক পর্যায়ে থেকে। ভাষার প্রমিত ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, বাংলা ভাষার সঙ্গে বাঙালি জাতির অস্তিত্ব এবং আত্মপরিচয় নিবিড়ভাবে জড়িত। তাই কোনোভাবেই এ ভাষার বিকৃতি কাম্য নয়। বাংলা ভাষাকে রক্ষা করতে হবে বিকৃত উচ্চারণের, অশ্লীলতা থেকে, ইংরেজি ঢঙে বাংলা ভাষার বলার বেয়াদবি থেকে, খিচুড়ি সংস্কৃতির ঝাপটা থেকে এবং সাম্প্রদায়িকতার বেড়াজাল থেকে। 21শে ফেব্রুয়ারি এটা কেবল আমাদের ভাষার জন্য ভালোবাসা নয়, এর মধ্যে আমাদের অস্তিত্ব লুকিয়ে আছে। প্রতি বছর যখন 21শে ফেব্রুয়ারি আসে, লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এবং এই 1952-এর 21শে ফেব্রুয়ারির পথ ধরেই কিন্তু পরবর্তীকালে 6 দফার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনের মধ্য দিয়ে আমরা বিজয়ী হয়েছি। জাতীয় নেতৃবৃন্দ শহীদ মিনারের মূল বেদি থেকে নেমে আসলে ফুল হাতে সাধারণ মানুষের ঢল নামে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন করে 52 মহান ভাষা শহীদদের প্রতি। সালাম, জব্বার, রফিক, শফিক আর বরকতের রক্তে ভিজে সেদিন আহত হয়েছিল আমাদের প্রিয় বর্ণমালা। আর তাদের রক্তস্রোতেই বাঙালি অর্জন করেছিল ভাষার অধিকার, মাকে মা বলে ডাকবার অধিকার। ভাষার জন্য এমন ভালোবাসা বিশ্ব ইতিহাসে বিরল। তাই তো দিন যত গড়াচ্ছে বাংলা ততই আপন মহিমায় উদ্ভাসিত হচ্ছে বিশ্বব্যাপী। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সুজন হালদার, বাংলাদেশ টেলিভিশন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে সর্বস্তরের মানুষ যোগ দেয় প্রভাত ফেরিতে। ফুল আর অশ্রুতে ভিজিয়ে দেয় শহীদ মিনার। মিনাক্ষী চৌধুরীকে সঙ্গে নিয়ে শরীফুল ইসলামের রিপোর্ট। বায়ান্নর এই দিনে মায়ের ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রাণ দিয়েছিল বাংলার সাহসী সন্তানরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই অম্লান স্মৃতি সংঘবদ্ধ ও সংগঠিত রূপ নেয় প্রভাত ফেরিতে। শিমুল ফোটা কুয়াশাচ্ছন্ন ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ যোগ দেয় প্রভাত ফেরিতে। হাতে ফুল আর নগ্ন পায়ে সারিবদ্ধভাবে সমবেত হতে থাকে স্মৃতির মিনারে। ফুল আর অশ্রু দিয়ে শ্রদ্ধায় স্মরণ করে ভাষা আন্দোলনে নিহত বীর শহীদদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই শোক আর শক্তিকে মুঠোবদ্ধ করে মায়ের ভাষার মর্যাদা সমুন্নত রাখা সহ ২১-এর চেতনায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাবে বাঙালি জাতি, এমনটাই প্রত্যাশা সকলে। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন। আধুনিকতার নামে বাংলা ভাষার সঙ্গে ইংরেজি ভাষার অদ্ভুত সংমিশ্রণ বাঙালির আত্মপরিচয়কে দিনে দিনে ম্লান করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এজন্য তরুণ প্রজন্মকে ২১-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সর্বস্তরে বাংলা প্রচলন ও উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান তারা। অমর ২১শে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা নতুন প্রজন্মের প্রেরণা নিয়ে আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। গৌরব আর বেদনার মিশ্র অনুভূতি নিয়ে অমর ২১-এর প্রভাতে ভাষা শহীদদের প্রতি নগ্ন পায়ে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলার তরুণ সমাজ। সেই সাথে বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে পড়ছে মাতৃভাষা বাংলার গৌরব গাথা ও সুমহান চেতনা। কিন্তু একবিংশ শতাব্দীর এই সময়ে বাংলা ভাষার বিকৃতি তরুণদের করছে উদ্বিগ্ন। তারা বলছেন, বাংলার বিকৃত রূপ কখনো বাঙালির নিজস্ব স্বকীয়তা হতে পারে না। বাংলা ভাষাটা বাংলা ভাষার মধ্যে বলতে হবে এবং ইংরেজিটাকে ইংরেজির মতো বলতে হবে এবং সচেতনতা আমাদের তরুণদের মধ্যেই হতে হবে। উন্নত সমৃদ্ধ জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে বাঙালির নিজস্ব গৌরব ও সংস্কৃতির প্রতি আরো সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করছেন তরুণরা। নতুন প্রজন্ম যদি আমরা আমাদের এই চেতনাটাকে বুকে ধারণ করতে পারি, তাহলে অবশ্যই আগামীর বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে নিজস্ব সংস্কৃতি, আমাদের যে নিজস্ব গৌরব, এটার প্রতি আমাদের সচেতন থাকতে হবে। বাংলা ভাষাকে সকল জায়গায় সর্বস্তরে চালু করতে হবে, এটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের দাবি। মেধা মননে বাংলা ভাষার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে, তাহলে আগামী দিনে আমরা নেতৃত্ব দিতে পারবো। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সেই শহীদদেরকে স্মরণ করতে হবে এবং আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে সঠিকভাবে শুদ্ধভাবে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, ভাষার বিকৃতি ও জঙ্গিবাদের প্রভাব থেকে মুক্ত হতে নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরছে বর্তমান সরকার। যে কারণে দেশপ্রেম, ভাষাপ্রেম ও শহীদদের আত্মত্যাগের চেতনায় আরো সুদৃঢ় হচ্ছে নতুন প্রজন্ম। শুদ্ধভাবে মাতৃভাষার ব্যবহার এবং মাতৃভাষাকে নিজের অন্তরের মধ্যে ধারণ করার মধ্যে দিয়ে আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, 52-এর ভাষা আন্দোলন, এসবের যে পটভূমি, সবকিছু যদি আমাদের অন্তরের অন্তঃস্থলে আমরা ধারণ করি, তাহলে কিন্তু জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ সৃষ্টি করা খুবই সহজ হবে। সর্বস্তরে বাংলা প্রচলন ও জঙ্গিবাদ মৌলবাদের উত্থান প্রতিরোধে অমর ২১-এর চেতনা অন্যতম অনুপ্রেরণা। তাই ভাষা আন্দোলনের সুমহান চেতনাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে বলে মনে
করছেন বিশ্লেষকরা। রোল বল বিশ্বকাপে চাইনিজ তাইপেকে 12-1 গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ রোল বল দল। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে বাংলাদেশের পক্ষে হৃদয় 5টি, আরাফাত 2টি এবং মারুফ 2টি গোল করেছেন। স্বাগতিকদের পক্ষে 1টি করে গোল করেন লিয়াকত, ওয়ালিউর এবং পিয়াস। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে নেপাল রোল বল দলের। খবর শেষ হলো।